প্রচারে নামলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুতে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। আগামী 10ই জুলাই উপনির্বাচন। মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে ফুটবলের জগৎ থেকে রাজনীতির জগতে পা রেখেছেন বেশ কয়েক বছর আগে, কিন্তু কল্যাণ চৌবে এখনো পর্যন্ত সেভাবে ভোট ব্যাংকে বা নির্বাচনে সাফল্য পাননি। কল্যাণদা, এবারে দুটো আপনার অ্যাডভান্টেজ বলে রাজনৈতিক মহল মনে করছে। একটা হচ্ছে আপনার প্রধান প্রতিপক্ষ সুপ্তি পাণ্ডে, তিনি রাজনীতির জগতের লোক নন। দ্বিতীয়ত সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, আমরা সেখানে দেখছি যে একাধিক ওয়ার্ড, বিশেষ করে আপনার যে বিধানসভা, একাধিক ওয়ার্ডে লিড রয়েছে বিজেপির, এবং তার সঙ্গে আপনি সবাই জানেন যে অটো কাণ্ড, একাধিক আবাসনের মধ্যে অটো নিয়ে প্রবেশ করা, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার শিকার হয়েছেন স্থানীয় পুরপিতা। এই তিনটে জিনিসকে কিভাবে কাজে লাগাবে? দেখুন, মানিকতলা একটা সন্ত্রাস এবং ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, এবং সেইভাবেই এই বিধানসভার যে বিধায়ক ছিলেন সেই বিধায়ক সবসময় একটা ভয়ের পরিবেশে ভোট করিয়েছেন। আপনি যে অটোর কথা বললেন, যে ভোটের পরে যেখানে যেখানে সেই বিধায়ক লিড পায়নি সেখানে গিয়ে একটা ভয় দেখানো হয়েছে, সোডার বোতল ফেলা হয়েছে। এরকম একটা জায়গায় মানিকতলায় যে সন্ত্রাস এবং ভয় রয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হবে এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে হবে। আমরা বিরোধী দল হিসেবে লড়াই করছি এবং সাধারণ মানুষের পাশে আছি। প্রয়াত সাধন পাণ্ডে জায়া সুপ্তি পাণ্ডে, তিনি আপনার কাছে কতটা কঠিন প্রতিপক্ষ? মানুষ যদি ভোট দিতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তাহলে আমার মনে হয় এই ভোটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিজয়ী হবে। কিন্তু এখানে যে সমস্যা হয়, যে কথা আপনি দেখেছেন, যে একটা বিশাল ত্রাস তৈরি করা হয় মানিকতলা বিধানসভায় ভোট না দিতে দেওয়ার জন্য, সেইটা আমাদের কাটিয়ে উঠতে হবে। কল্যাণ চৌবে মানিকতলা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী, আজ প্রথম শুরু করলেন প্রচার। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি দাবি করছেন মানুষ যদি ভোট দিতে পারে তাহলে নিঃসন্দেহে তিনি এবারে জয়যুক্ত হবেন। প্রতিপক্ষ অত্যন্ত হেভিওয়েট প্রার্থী, তিনি প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে, এবং তার সঙ্গে সম্পূর্ণভাবে রয়েছে তৃণমূলের সংগঠন, যারা এই এলাকাতে লোকসভা ওয়ার্ডই ফলগতভাবে কিছুটা পিছিয়ে থাকলেও বিধানসভায় আবারও ঘুরে দাঁড়াবে এমনটা মনে করছে রাজনৈতিক মহল। অতএব বেশ কঠিন লড়াই কল্যাণ চৌবের। সেই কারণেই কণামাত্র সময় নষ্ট না করে তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত 3 থেকে 4 শিফটে প্রচার করছেন জি 24 ঘন্টার জন্য। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মানিকতলা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।